আপনি কি জানেন বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই? ১৯৯৭ সালের সেই এক ম্যাচ, এক বল, এক রান, এক ইতিহাস, যা বদলে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেটের ভাগ্য। শেষ বলে দরকার এক রান, হাসিবুল হাসান শান্ত রান নিলেন, বাংলাদেশ জিতে গেল ষষ্ঠ আইসিসির ট্রফি। এটাই সেই মুহূর্ত যেখানে এক জাতির স্বপ্ন জন্ম নিয়েছিল। আজ আমি এসে উপস্থিত হয়েছি সেই ঐতিহাসিক মাঠে, তেনাগা ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স, মালয়েশিয়া, যেখান থেকে শুরু হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপের গল্প। আসসালামু আলাইকুম বন্ধুরা, মালয়েশিয়ার স্টেডিয়াম বুকিত জালি থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ ওয়েস প্রীম। আপনি কি জানেন বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপের স্বপ্ন কোথা থেকে শুরু হয়েছিল? কোন মাঠ, কোন ম্যাচ, কোন মুহূর্ত থেকে জন্ম নিয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের ইতিহাস? হ্যাঁ বন্ধুরা, আজ আমি অবস্থান করছি মালয়েশিয়ার সেই ঐতিহাসিক মাঠে, যেখানে ১৯৯৭ সালের আইসিসি ট্রফির ফাইনাল জিতে বাংলাদেশ ১৯৯৯ সালে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ খেলার সরাসরি যোগ্যতা অর্জন করেছিল। যে ইতিহাস বাংলা ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। বন্ধুরা, আমি এখন যে মাঠটির সামনে দাঁড়িয়ে আছি, এই মাঠটির নাম হলো তেনাগা ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স। বাট ১৯৯৭ সালে যখন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস রচিত হয়েছিল এই মাঠে, তখন এই মাঠটির নাম ছিল কিলাব ক্লাব গ্রাউন্ড। মালয় ভাষায় কিলাব শব্দের অর্থ বজ্রপাত। এই নামের সাথে মিল রেখে সেই সময় বাংলাদেশ যখন এই ক্রিকেট ম্যাচটা এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল, সেই ম্যাচটি আলো ছড়িয়েছিল এই নামের মতো করে, বজ্রপাতের মতোই আলো ছড়িয়েছিল এই ম্যাচটি, যা আমাদের বাংলাদেশের ক্রিকেট ম্যাচের ইতিহাসে অনন্য ইতিহাস হিসেবে রচিত রয়েছে। ১৯৯৭ সালের তৎকালীন সময় আইসিসির সকল ম্যাচ, যদিও মালয়েশিয়ার বিভিন্ন সকল মাঠে অনুষ্ঠিত হয়েছিল, তবে ফাইনালে বাংলাদেশের সাথে কেনিয়ার যে খেলাটা, সেই খেলাটা এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল। কারণ তৎকালীন সময় এই মাঠের ধারণ ক্ষমতা, অবকাঠামো এবং সৌন্দর্যের দিক থেকে এই মাঠটি ছিল তৎকালীন সময়ের সবচেয়ে সেরা। যদিও আজ ২৮ বছর পরে এসে এই মাঠটি এখন এই মাঠের অবকাঠামো এখন আকাশচুম্বী, এখন এটাকে একটা ন্যাশনাল মাঠ হিসেবে মালয়েশিয়াতে উপস্থাপন করা হয়েছে। আজ এ মাঠ শান্ত, নিস্তব্ধ, কিন্তু ১৯৯৭ সালের এপ্রিল মাসে এ মাঠ ছিল উত্তেজনা, কান্না এবং উল্লাসে ভরা। কারণ ১৯৯৭ সালের ষষ্ঠ আইসিসি ট্রফির ফাইনাল এই মাঠটিতে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল তৎকালীন শক্তিশালী কেনিয়া। কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশের এই খেলাটি অনুষ্ঠিত হয় ১৩ই এপ্রিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে আসলে অনেক বৃষ্টি শুরু হয়ে যায়। এত বৃষ্টি হয় যে খেলাটি স্থগিত করতে বাধ্য হয়। এই বৃষ্টি টানা ২ দিন পর্যন্ত চলতে থাকে, কিন্তু বাংলাদেশি দর্শকরা তারা এই মাঠ ছেড়ে তারা চলে না গিয়ে তারা অপেক্ষা করে খেলা দেখার জন্য। অবশেষে ২ দিন পরে ১৪ই এপ্রিল এই খেলাটি আবার অনুষ্ঠিত হয়, আবার শুরু হয়। টানা ২ দিন বৃষ্টির কারণে মাঠ একদম কাদায় ভরে গিয়েছিল, এবং তৎকালীন সময় আসলে এত ভালো ব্যবস্থা ছিল না মাঠ দ্রুত শুকানোর। তো তৎকালীন সময় ওই সময় তারা চিন্তা ভাবনা করলো, যেহেতু খেলাটাও ফাইনাল খেলা, খেলাটা শেষ করতে হবে, এর জন্য তারা হেলিকপ্টারের মাধ্যমে মাঠ শুকানোর ব্যবস্থা করলো। এবং এই দৃশ্যটা আসলে তো অবিশ্বাস্যকর, এত মনোমুগ্ধকর ছিল, যেন মনে হয়েছে আকাশ থেকে অনুমতি দেওয়া হচ্ছে এই ইতিহাস রচিত করার জন্য। বন্ধুরা, ২ দিনের বৃষ্টির পর খেলাটি কার্টেল ওভারে যায়। বাংলাদেশের টার্গেট ছিল ২৫ ওভারে ১৬৭ রানের। লাস্ট ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। ব্যাটিংয়ে ছিল রাজশাহীর কৃতি সন্তান খালেদ মাসুদ পাইলট। লুঙ্গনের উপর দিয়ে খালেদ মাসুদ পাইলট একটি ছক্কা হাঁকায়। তারপরে দরকার ছিল ৪ বলে ৪ রান এবং ইতিহাসের সেই অবিস্মরণীয় মুহূর্ত। সেদিন চৌধুরী জাফরুল্লাহ সারাপাত রেডিও কমেন্ট্রিতে এইভাবেই বলেছিল, ১৯৯৭ সালের আইসিসির ট্রফির ফাইনাল, বাংলাদেশ বনাম কেনিয়া, শেষ বলে বাংলাদেশের দরকার এক রান, বোলিংয়ে টনি সুজি, ব্যাট হাতে হাসিবুল হাসান শান্ত। টনি সুজি বল করতে দৌড় দিলেন, বল লেগে গেল ব্যাটসম্যানের প্যাডে, গড়িয়ে গেল লেগ সাইডে, এক বলে এক রান নিয়ে ফেলল বাংলাদেশ। বাংলাদেশ জিতে নিল ষষ্ঠ আইসিসির ট্রফি এবং প্রথমবারের মতো যোগ্যতা অর্জন করল ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে। সেই এক বলে এক রান একটা জাতির স্বপ্নকে বাস্তবে পরিণত করেছিল। আকরাম খানের নেতৃত্বে বাংলাদেশ শুধু একটা ট্রফি জিতেনি, জিতেছিল একটা জাতির গৌরব, ইতিহাস আর মর্যাদা। এরপরে প্রত্যেকটি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করে। ১৯৯৯, ২০০৩, ২০০৭,
2011, 2015, 2019 এবং 2023 প্রতিটি বিশ্বকাপে বাংলাদেশ লেখে নতুন ইতিহাস, কিন্তু সেই ইতিহাসের সূচনা হয়েছিল এখানে, এই মাটিতে। আজ এই মাঠের সামনে কথা বলতে আমার হৃদয় পুলকিত হয়, কারণ ছোটবেলায় কত যে এই মাঠের কথা শুনেছি আমার মায়ের কাছে, আমার বাবার কাছে। কারণ 1997 সালের আইসিসি ট্রফিতে যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে 1999 সালের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। সেই সময় 13 কোটি বাঙালির মনে আনন্দের দোলা দিয়েছিল। যেই ইতিহাস, যেই কথা আজও মনে আছে সেই সময়কার প্রত্যেকটি মানুষের মনে। আজ এই মাঠে আসতে পেরে আমার অনেক ভালো লেগেছে। আজ এই মাঠের সামনে দাঁড়িয়ে একজন বাংলাদেশ নাগরিক হিসাবে নিজেকে গর্ববোধ করছি, কারণ এই মাঠেই শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের আধুনিক পদযাত্রা। 2000 সালের 26শে জুন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করেছিল, যেটা ক্রিকেটের এক বিশেষ সংস্করণ এবং বিশেষ মর্যাদার খেলা, যেখানে নবম দেশ হিসাবে বাংলাদেশ এই মর্যাদা লাভ করেছিল, যেটা বাংলাদেশের ক্রিকেট ভক্ত হিসাবে আমার হৃদয়কে পুলকিত করেছে। আজ এই মাঠে এসে অনুভব করছি ইতিহাসের স্পন্দন এখনো এই বাতাসে ভেসে বেড়াচ্ছে। বাংলাদেশ ক্রিকেট আজ ছুঁয়েছে বিশ্বের নানা প্রান্তর। লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম, ক্যারিবিয়ানের সাভানা পার্ক, নিউজিল্যান্ডের ওয়েলিংটন আর হ্যামিল্টন, এমনকি ভারতের গর্ব ইডেন গার্ডেন্স। হ্যাঁ, আমরা আজ পৃথিবীর শ্রেষ্ঠ সব মাঠেই খেলেছি, কিন্তু সেই যাত্রার প্রথম পা পড়েছিল এই মাটিতেই, এই তেনাগা ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে। এই মাঠ দেখেছিল এক জাতির স্বপ্নের সূচনা, যেখান থেকে বাংলাদেশ ক্রিকেটের গল্পটা শুরু হয়েছিল গর্বের প্রতিটি অধ্যায়ে।